পবিত্র রমজান শেষে আমাদের যে ঈদ উল ফিতরের যে নামাজ সেটি অনুষ্ঠিত হলো। আমাদের এই ফরিদপুরের যে ঈদ উল ফিতরের যে প্রথম জামাত সেটি 7টার সময় মার্কাজ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এরপরে কিন্তু ফরিদপুরের প্রধান জামাত সেটি কিন্তু ঈদগাহ ময়দানে 7:30 অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা সহ বিভিন্ন মাঠে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ফরিদপুরের একটি বৃহত্তর ঈদ জামাত, যেটি হিতৈষী স্কুল মাঠ প্রাঙ্গণে এই জামাতটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে কিন্তু ফরিদপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মুদারেস আলী ঈসা এবং সদস্য সচিব একে কিবরিয়া স্বপন সহ রাজনীতিবিদ, শিল্পপতি, স্থানীয় জনসাধারণ সহ সর্বস্তরের মানুষ কিন্তু দীর্ঘ 29টি রোজা শেষে আজ কিন্তু পবিত্র যে ঈদ উল ফিতরের নামাজ, সেই নামাজটি কিন্তু এখানে শেষ করলেন। এবং এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ঈদের যে আমেজ সেটি কিন্তু আপনি আপনার মাধ্যমে দেশবাসীকে দেখাতে চাই যে আসলে এইখানে কিন্তু একরকম আনন্দঘন পরিবেশ কিন্তু বিরাজ করছে। ঈদের পরপর, ঈদের যে নামাজের পরপর কিন্তু সকলে কিন্তু একে অন্যের সাথে কোলাকুলির মাধ্যমে কিন্তু এই আনন্দটা প্রকাশ করছে। আপনার মাধ্যমে এসএটিভির দর্শকদের দেখাতে চাই যে আসলে যে সবাই যে একটা কোলাকুলি, আচ্ছা ঈদের যে আনন্দ, সেই আনন্দটি কিন্তু আমরা সবার সাথে ভাগ করে নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু দেখতে পাচ্ছি। আমি এখন আসলে ঈদের যে আনন্দ এই ফরিদপুরবাসীর কাছে যে বার্তাটি পৌঁছাতে চান, সেই বিষয়টা আমি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুদারেস আলী ঈসার সাথে কথা বলে জানতে চাই যে আসলে এই যে ফরিদপুর জেলার যে বার্তা, যে এই দীর্ঘদিন এই রোজার পরে যে ঈদ উল ফিতরের নামাজ শেষ করলেন, এখন তার বার্তাটা কি একটু জানতে চাই। জি বলেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমরা ফরিদপুরবাসী সহ দেশবাসীর কাছে এবং মুমিন মুসলমানদের কাছে আমাদের প্রত্যাশা হবে যে আমরা পবিত্র রমজান যেভাবে আমরা পালন করেছি, রব্বুল আলামিনের সেই রহমতের দরজা নিয়ে আমরা আজকে ঈদের দিনে আমরা প্রত্যাশা করব সারা দেশবাসীর কাছে যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এবং দেশকে উন্নয়নের জন্যে এই বাংলাদেশ সকলে সেই হিসাবে ইসলামের যে মানবিক চেতনাবোধ সেটাকে ধারণ করে আমরা দেশকে কল্যাণমুখী করে নিয়ে যাব। সকলকে এই প্রত্যাশা করে আজকের এই ঈদের দিনে ঈদ মুবারক। জি, আপনি শুনতে পাচ্ছিলেন যে জেলা বিএনপির সভাপতি এই জেলাবাসীর যে ঈদের যে আনন্দ সেটি কিন্তু সেই বার্তাটি কিন্তু দিলেন যে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চান, এমনটি কিন্তু জানালেন। এখানে কিন্তু দাঁড়িয়ে আছেন যে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন। তিনি কিন্তু আমাদেরকে একটি বার্তা দিবেন যে আসলে ফরিদপুরবাসীর এই পবিত্র ঈদ উল ফিতরের পরপর উনার বার্তাটা কি সেটা আমরা একটু জেনে আসি। জি বলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের সকলের কাছে আমরা আহ্বান জানাবো ভ্রাতৃত্ববোধের বন্ধনে বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ যেন সবার উপরে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দেশ এবং জাতির কল্যাণের জন্য আমরা সকলকে নিয়োজিত রাখি। এটাই হচ্ছে আমাদের আজকের এই দিনে সকলের জন্য এই বার্তা। ঈদ মুবারক। জি, আপনি শুনতে পাচ্ছিলেন যে এবং এইখানের যে ঈদের জামাতটি হলো এটা কিন্তু ফরিদপুরের মধ্যে একটি বৃহত্তর জামাত, যেখানে আপনি হাজার হাজার মুসল্লি কিন্তু এখানে স্থানীয় সহ অন্যান্য যে যারা বাইরের জেলার থেকে এসেছেন, অন্যান্য যেখানে চাকরিজীবী বিভিন্ন পেশায় যারা নিয়োজিত, তারা কিন্তু এখানে এসে এই ঈদের নামাজ শেষে কিন্তু সবাই ঘরে ফিরে যাবে এবং আনন্দ ঘন পরিবেশে যেই পরিবেশটি আপনি লক্ষ্য করলেন যে এইখানে একটা আনন্দময় যে পরিবেশ, সেটা কিন্তু মানুষের কোলাকুলির মাধ্যমে এই ঈদ উল ফিতরের যে নামাজ, সেই নামাজটি শেষ করে এখন সবাই যার যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। আমরা চলে যাব আপনার কাছে স্টুডিও। এই ছিল ফরিদপুর থেকে ঈদের জামাতের সর্বশেষ খবর।